শিবব্রত বাবু, নারায়ণ বাবু এবং অঙ্কুশ বাবুর কাছে যাব। শিবব্রত বাবু, প্রথমে আপনার কাছে যাচ্ছি। আপনারা লাগাতার আইএম এর পক্ষ থেকে ডাক্তারদের বিরুদ্ধে যে থ্রেট কালচার এবং থ্রেট সিন্ডিকেট চলছে সেই নিয়ে বলেছেন। বিচারপতিরা পর্যন্ত এই থ্রেট সিন্ডিকেটের পার্ট হচ্ছে এই রাজ্যে, কি বলবেন? না, এ তো আপনি একটু আগে দেখালেন যে মিস্টার হুমায়ুন কবিরের তো একটা ব্যক্তিকেন্দ্রিক কথা বলি, একটা প্রবণতার কথা বলি। ওনার রাজনৈতিক অবস্থানে আপনার প্রতিবেদনে যদি গত এক বছরে দেখা হয়, সকালে একবার পাল্টায়, সন্ধ্যাবেলায় একবার পাল্টায়। তো আগে উনি ওনার রাজনৈতিক অবস্থানটা ঠিক করে আমাদের কাছে বলুক, তারপরে আমরা ওনাকে নিয়ে না আইএমের তরফ থেকে আলোচনা করি। সুতরাং এটা নিয়ে যত কম আলোচনা করা যায় ততই ভালো। দ্বিতীয়ত হচ্ছে, উনি একটা কথা বললেন যে সাধারণ মানুষ যখন ওনাদেরকে প্রশ্ন করছেন সার্ভিস সম্পর্কে, তখন ওনাকে সেটা জাস্টিফাই করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, সাধারণ মানুষ ওনাকে যখন বলছে যে একজন ডাক্তার কর্মরত অবস্থায় যখন ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে, সেটা উনি ব্যাখ্যা করছেন কি করে? তাহলে উনি ওইটার ব্যাখ্যাটাও প্যারালালি খুঁজুন। আগে উনি খুঁজুন, ওনার বাড়ির কোনো মেয়ে ডাক্তারি পড়তে গিয়ে যদি ধর্ষিতা হয় বা খুন হয়, তাহলে তার ব্যাখ্যাটা উনি তার মায়ের কাছে, অর্থাৎ ওনার স্ত্রীর কাছে উনি কিভাবে দেবেন, সেটা আগে উনি ব্যাখ্যাটা বার করুন। তারপরে তো কাকে চাকরি ছাড়াবেন সে তো আমরা আছি, আমরা সেটা বুঝে নেব। ওনাকে অত বুঝতে হবে না, আমাদের দেশে আইন কানুন আছে, সেটা আমাদের আইএমএ আছে, আমরা বুঝে নেব সেটা কিভাবে কাকে কোথায় ঠেকাতে হয়। সে ঠিক আছে, আমরা এসব শুনে অনেক অভ্যস্ত আছি। যে দেশে বিচারকরাই পর্যন্ত বিচার চাই বলছে, আইনজীবীরা বলছে বিচার চাই, তা সেক্ষেত্রে তো তাহলে বুঝতে হবে যে ললেসনেস একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি 5টার মধ্যে জয়েন না করি, তখনই যত চিন্তা হয়ে যাচ্ছে সকলের, আর বাকিদের ক্ষেত্রে কোনো চিন্তা হচ্ছে না। বিচারকের ঘরে রাত্রে তার কাটার জন্য 2টো লোক ঘুরছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। যত অসুবিধা হচ্ছে, জুনিয়র ডাক্তার কটা বসে আছে স্বাস্থ্য ভবনের সামনে, তারা একদম নির্দিষ্ট করে বিনীত গোয়েবেল বলে যে ভদ্রলোক, ওনাকে তো আমি গোয়েল বলি না, গোয়েবেল বলি, বিনীত গোয়েবেল, অভিষেক গুপ্তা, নারায়ণ নিগম, কৌস্তব নায়, এসব মহান মহান ব্যক্তিত্বের যদি ওরা অপসারণ চায়, তাতে কি অসুবিধা হয়েছে, কি মাথা ব্যথা হয়েছে, আর তাতে কোথায় বা ইগো আছে? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না এটার মধ্যে অসুবিধাটা কোথায় আছে, না বোঝার কি আছে? শিবব্রত বাবু, আপনি যে নামগুলো বললেন, আমি দর্শকদের সুবিধার্থে আবার সেই ছবিগুলো একবার দেখিয়ে দিতে চাই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বাঁচাতে চাইছেন আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে বাঁচিয়ে আদপে নিজের যে সরকার, সেই সরকার ঠিক রাখতে পারবেন কিনা, কাদের বাঁচাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার দেখে নিতে চাই। 5 জন: বিনীত গোয়েল পুলিশ কমিশনার, এর পাশাপাশি অভিষেক গুপ্তা, ডিসি নর্থ কলকাতা পুলিশ, এর পাশাপাশি নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য সচিব, এবং ডিএমই, আমি জানি না কেন ডিএমই থেকে শুরু করে সবাই কি এমন জানেন, কৌস্তব নায়ক, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, এদেরকে বাঁচাতে চাইছেন। কেউ সুরক্ষিত নন, আসলে এরা শুধু সুরক্ষিত।